জালেমের প্রথম পরিচয় যে শিরিক করে সে হচ্ছে জালেম। সাইয়েদনা লুকমান হাকিম আলাইহিস সালাম তিনার ছেলেকে যখন উপদেশ দিচ্ছিলেন, তিনি তিনার ছেলেকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়েদনা লুকমান হাকিম ছেলেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে বিরাট বড় জুলুম। কোরআনের এই আয়াত অনুযায়ী জালেম ওই ব্যক্তি যে শিরিক করবে, সমাজের সর্বস্তরের মানুষ সে যেই হোক না কেন, যদি সে শিরিকের মধ্যে লিপ্ত থাকে তাহলে সে সবচেয়ে বড় জালেম। আর গত 15-16 বছর ধরে কেউ বা বাবার মূর্তি বানিয়ে, কেউ দাদার মূর্তি, নানার মূর্তি, বিভিন্ন আত্মীয় স্বজনের মূর্তি বানিয়ে হাজার হাজার শত শত কোটি টাকা এই মূর্তির পিছনে খরচ করে দেশের বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করে মানুষকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট মানুষকে শিরিকের মধ্যে লিপ্ত থাকতে বাধ্য করেছে। কোথাও বা বাবার মূর্তিতে ফুল দিয়ে, কখনো বা বাবার মাজারে মোমবাতি দিয়ে, কখনো বা বাবার মাজারে ফুল ছিটিয়ে এই শিরিকের মধ্যে মানুষকে লিপ্ত থাকতে বাধ্য করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে বিরাট বড় জুলুম। তাহলে যারা মায়া কান্না দেখাচ্ছে, যারা জালেমের সংজ্ঞা এখনো ঠিকমতো জানে না, তারা কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে এই গত 15-16 বছর ধরে যারা এইভাবে শিরিকের মধ্যে লিপ্ত থাকলো, ওরা দেশের মানুষকে শিরিকে লিপ্ত থাকতে বাধ্য করলো, এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। ঠিক কিনা? এটা হচ্ছে জালেমের প্রথম আলামত, যে শিরিক করবে, যে শিরিক করবে সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। জালেমের 2 নাম্বার আলামত হচ্ছে সীমালঙ্ঘনকারী জালেম। জালেমের দ্বিতীয় পরিচয় যে সীমালঙ্ঘন করবে সেও জালেম। রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, গোলাম এটি আমি আল্লাহর সীমারেখা, ফালা তা'তাদুহা, এই সীমারেখা তুমি লঙ্ঘন করবে না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন, যারা এই সীমারেখা লঙ্ঘন করবে ওরাই হচ্ছে জালেম। এই যে আল্লাহ তাআলা সীমারেখা যে দিয়েছেন, ইসলামী শরীয়তের মধ্যে যত সীমারেখা আল্লাহ দিয়েছেন, গত 15-16 বছরের কত অসংখ্য অগণিত সীমারেখা ভাঙা হয়েছে তা হিসাব করে শেষ করা যাবে না। এর একটি সীমারেখা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সীমারেখা বাতলে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ বলছেন, যখন তোমরা ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি বণ্টন করবে, তখন একজন ছেলের সমপরিমাণ সম্পত্তি পাবে 2 জন মেয়ে। এই যে আল্লাহ তাআলা সীমারেখা নির্ধারণ করে দিলেন। আর গত 15 বছরে বিভিন্ন সময় বিভিন্নভাবে নারী পুরুষ সমান অধিকারের নাম করে যে ইসলাম, যে কোরআন নাজিকে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে দিল, নারীকে সম্মানের সর্বোচ্চ আসন থেকে রাস্তায় নামিয়ে দিয়ে সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহ যে সীমারেখা দিয়েছিল সেই সীমারেখা লঙ্ঘন করে নারী পুরুষ সমান অধিকারের নাম করে মিরাজ সূত্রে পাওয়া সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে সরাসরি কোরআনের আইনকে বিধানগুলি দেখিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে আইন পাস করে দিল, ছেলেও যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে। এই যে আল্লাহর কোরআনের সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা হচ্ছে জালেমের দ্বিতীয় পরিচয়, যারা সীমারেখা লঙ্ঘন করে এরা হচ্ছে জালেম। জালেমের 3 নাম্বার পরিচয় হচ্ছে যারা মসজিদে ইবাদত করা থেকে বাধা প্রদান করে। রব্বুল আলামিন বলেন,
ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর ঘরের মধ্যে ইবাদত করা থেকে বাধা প্রদান করে আর আল্লাহর ঘরটাকে বিরান করার চেষ্টা করে। সম্মানিত সুধী, আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, আল্লাহর ঘরে ইবাদত শুধুমাত্র আমি মসজিদে এসে নামাজ পড়লাম, তাসবিহ টিপলাম, জিকির করলাম এর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর ঘরে ইবাদত বলতে যেমন মসজিদে এসে নামাজ পড়া বোঝায়, জিকির করা বোঝায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর ঘরের ইবাদতের অর্থ হচ্ছে মসজিদের এই মিম্বার থেকে হকের পক্ষে আওয়াজ তোলা, মসজিদের এই মিম্বার থেকে কোরআনের পক্ষে আওয়াজ তোলা, এই মিম্বার থেকে জালেমের বিরুদ্ধে আওয়াজ তোলা, তাগুতের বিরুদ্ধে আওয়াজ তোলা, ইসলামের শত্রুদের বিরুদ্ধে আওয়াজ তোলা, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আওয়াজ তোলা। দুঃখজনক হলো সত্য, গত 15 বছর ধরে এই মিম্বার থেকে যারা হকের পক্ষে আওয়াজ তুলেছে, কোরআনের পক্ষে আওয়াজ তুলেছে, আল্লাহর রাসূলের পক্ষে আওয়াজ তুলেছে, যারাই এই মিম্বার থেকে ঘোষণা দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তাদেরকে দিনের পর দিন জেলের মধ্যে, আয়নাঘরের মধ্যে বন্দী করে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইবাদতে বাধা প্রদানকারী। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা আল্লাহর ঘরে ইবাদতে বাধা প্রদান করলো এরা হচ্ছে জালেম। কোরআনের সুস্পষ্ট ভাষা অনুযায়ী, কোরআনের ঘোষণা অনুযায়ী এরাও হচ্ছে জালেম। এটা হচ্ছে 3 নাম্বার পরিচয়, যারা মসজিদের মধ্যে ইবাদত করতে বাধা প্রদান করে, আল্লাহর ঘরগুলোকে বিরান করার চেষ্টা করে। জালেমের 4 নাম্বার পরিচয় হচ্ছে যে সাক্ষ্য গোপন করে। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ বলেন তার থেকে বড় জালেম আর কে আছে যার নিকট আমি আল্লাহ প্রদত্ত সাক্ষ্য পৌঁছার পরেও সে গোপন করে। গত 15 বছর ধরে একটার পর একটা সাক্ষ্য গোপন করা হয়েছে। 2009 এর বিডিআর বিদ্রোহ, 2013 সালে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের উপরে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে নির্বিচারে গণহত্যা, এর মাঝখানে যারা এই হকের পক্ষে আওয়াজ তুলেছে, যারা এই কোরআনের পক্ষে কথা বলেছে, যারাই রাষ্ট্রের ভালোর পক্ষে, রাষ্ট্রের কল্যাণের পক্ষে কথা বলেছে, তাদেরকে বিভিন্ন ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস, রাজাকার বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। একের পর এক সাক্ষ্যগুলো গোপন করা হয়েছে, যা বর্তমানে প্রকাশ পাচ্ছে কি হয়েছিল সেই সময়গুলোতে। এখন সেগুলো আমাদের কাছে দিবালোকের না স্পষ্ট। এই যে সাক্ষ্যগুলো গোপন করা হলো, আল্লাহ বলছেন সাক্ষ্য গোপনকারীও জালেম। তাহলে কোরআনের এই ভাষ্য মতে দীর্ঘদিন যারা বিভিন্ন সময় সাক্ষ্যগুলো গোপন করলো তারা হচ্ছে এই জমিনের সবচেয়ে বড় জালেম। এটা হচ্ছে জালেমের 4 নাম্বার পরিচয়, যারা সাক্ষ্য গোপন করবে। জালেমের 5 নাম্বার পরিচয় হচ্ছে যে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে আছে যে আমি আল্লাহর বিধান সমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়। গত 15 বছরে যখনই ভোটের সময় এসেছে, যখনই জনগণের মুখোমুখি হওয়ার সময় এসেছে, একটি কথা বারবার তারা বলেছে, দেশটা চলবে কোরআন দিয়ে, দেশ চলবে মদিনার সনদ দিয়ে। এই ধরনের কথা বলে শরণমোনা বাঙালিকে বোকা বানিয়েছে। এই যে বারবার ক্ষমতায় আসার পরে বিভিন্ন সময় আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোরআন বিরোধী আইন পাশ করে কোরআন বিরোধী বিভিন্ন বিধানগুলো জমিনের মধ্যে চালু করে দিয়ে যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিল তারা হচ্ছে এই জমিনের সবচেয়ে বড় জালেম। এটা হচ্ছে জালেমের 5 নাম্বার পরিচয়, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় ওরা হচ্ছে জালেম। জালেমের 6 নাম্বার পরিচয় হচ্ছে
যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে। রব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলম। আল্লাহ বলেন, তার থেকে বড় জালেম আর কে আছে, যে কোনো জ্ঞানের ভিত্তি ছাড়াই মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। যারা আল্লাহর উপরে মিথ্যারোপ করবে এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। যারা জালেমের জন্য মায়া কান্না দেখায় তাদেরকে বলতে চাই, যখন মানুষ প্রশ্ন তুলল আপনার পুত্রবধূ তো খ্রিস্টান, ছেলে মুসলমান, পুত্রবধূ খ্রিস্টান, এই যে বিবাহ দিলেন এটা তো ইসলামী শরীয়ত সমর্থন করে না। এবার জাতীয় সংসদে দাঁড়িয়ে সরাসরি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল, বলছে আমার পুত্রবধূ খ্রিস্টান না আহলে কিতাব। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তোমরা আহলে কিতাবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো, কোনো সমস্যা নাই। এই যে বিরাট বড় মিথ্যা অপবাদ আল্লাহর প্রতি দিয়ে দিল। কোরআন যে আহলে কিতাবের কথা বলেছে, সেই আহলে কিতাব দ্বারা বর্তমান জামানার ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য নয়। জ্ঞানের কোনো ভিত্তি ছাড়াই মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে জাতীয় সংসদের মতো মহান জায়গায় দাঁড়িয়ে সরাসরি কোরআনের বিরোধিতা করে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিয়ে এই জালেম ও জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেল, ঠিক কিনা? এটা হচ্ছে জালেমের 6 নাম্বার পরিচয়, যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে। জালেমের 7 নাম্বার পরিচয় হচ্ছে যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছেন, ও গোলাম, আমি আল্লাহ যেই প্রাণগুলোকে মর্যাদা দিয়েছি তোমরা অন্যায়ভাবে এই প্রাণগুলোকে হত্যা করো না। গত 15 বছরের কথা বাদই দেন, একদম টাটকা আমাদের সামনে এই যে গত কিছুদিন ধরে যে গণ অভ্যুত্থান, এই সময় কিভাবে টার্গেট কিলিং করা হয়েছে সাধারণ মানুষের উপরে, নির্বিচারে মানুষের উপরে গণহত্যা চালালো, নিরস্ত্র ছাত্র জনতার উপরে যেভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালালো, বলার বাকি রাখে না। এরপরেও যারা মায়া কান্না দেখায় তাদেরকে কোরআনের এই আয়াতের মধ্যে চোখ রাখতে বলবো। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যেই প্রাণগুলোকে মর্যাদা দিয়েছে তোমরা এই প্রাণগুলোকে অন্যায়ভাবে হত্যা করো না। যারা এই অন্যায়ভাবে দীর্ঘদিন বিভিন্ন সময়ে হত্যাযজ্ঞ চালালো, নৃশংসভাবে নিরস্ত্র মানুষের উপরে গুলি চালিয়ে মানুষকে হত্যা করলো, কোরআনের এই আয়াত অনুযায়ী তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। এটা হচ্ছে 7 নাম্বার পরিচয়, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। জালেমের 8 নাম্বার পরিচয় হচ্ছে যে অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করে। সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন, মান আখবারা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত সম্পত্তি দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 তবক জমিনের শিকল পরিয়ে দেবে। এটা হচ্ছে জালেমের 8 নাম্বার পরিচয়, যে অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে, দখল করবে। যদি 1 বিঘত সম্পদ দখল করার কারণে 7 তবক জমিনের শিকল আল্লাহ কিয়ামতের ময়দানে গলায় পরায়, তাহলে পুরা বাংলাদেশ নয়, একটা মাত্র প্রজেক্ট থেকে যারা $500 কোটি হাতিয়ে নিল, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের গলার মধ্যে কত তবক শিকলের মালা পরাবে তা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। এটা হচ্ছে জালেমের 8 নাম্বার পরিচয়, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে। তাই মায়া কান্না দেখানোর কোনো সুযোগ নেই। জালেম কারা এই বিষয়টা সুস্পষ্ট। জালেমের 9 নাম্বার পরিচয় হচ্ছে যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা।
আল্লাহ বলছেন যারা নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায় ভাবে ভোগ করে তারা তো তাদের পেটের মধ্যে শুধুমাত্র আগুন ভর্তি করে। চিন্তা করে দেখুন, যারা বর্তমান সময়ে বিভিন্ন নিউজ দেখছেন, খবরাখবর দেখছেন, গত বেশ কয়েক বছর ধরে এই দেশটাকে কিভাবে লুটে পুটে খাওয়া হয়েছে। এতিমের মাল বাদই দিলাম, শুধু এতিম কেন, বাংলার সর্বস্তরের মানুষের মাল লুটপুট করে খেয়ে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সহ আর্থিক এই ব্যবস্থাপনাকে পঙ্গু করে ফেলা হয়েছে। যারা এই কাজটা করলো, কোরআনের ভাষ্য মতে এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। এবার আসুন জালেমের 10 নাম্বার পরিচয়। জালেম ওই ব্যক্তি যে সুদ ঘুষ গ্রহণ করে। কোরআন বলছে ওয়াখযিহুমুর রিবা ওয়াকদনুহু আনহু ওয়াকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল ওয়াআতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা।